অভয়, বিশুদ্ধ হৃদয়, জ্ঞানযোগে নিষ্ঠা, দান, ইন্দ্রিয় সংযম, যজ্ঞ, স্বাধ্যায় এবং সরলতা। প্রথম শ্লোকটি আমাদের জীবনের 20টি পরম সম্পদ মনে করায়, যা শ্রীভগবান ত্রয়োদশ অধ্যায়ের আলোচনায় বর্ণনা করেছিলেন। এখানে আমরা পূর্বোক্ত সদ্গুণাবলী ছাড়াও আরও কি কি দৈবী গুণ হতে পারে এবং আধ্যাত্মিক পথের সাধক কিভাবে প্রতি পদে সেগুলো জীবনে প্রতিফলিত করতে পারেন তার বিশদ আলোচনা পাব। অভয় বা ভয়হীনতা সর্বাগ্রগণ্য। অজ্ঞান থেকে ভয়ের জন্ম এবং অবিদ্যায় তার প্রকাশ। জ্ঞানী সর্বদা নির্ভীক। দৈবী আচার্য তাঁর মূল্যবোধের তালিকায় অভয়কে প্রথম স্থানে রেখে যেন আভাস দিলেন ব্যক্তির আধ্যাত্মিক উত্তরণ তাঁর ভয়হীনতার সমানুপাতী। বিশুদ্ধ হৃদয়, কেবল বাহ্যিক সংযম, দম, সাধককে সদর্থক সক্রিয়তায় প্রেরণা দিতে পারে না। গীতোপদেশ এক চরম বিকাশমার্গী ধর্ম যেটি শুনে ও বুঝে জীবনে প্রয়োগ করতে হবে। দৈবী স্বার্থী নির্জীব ভালো মানুষিতে তৃপ্ত নন। তিনি চান প্রত্যেক হিন্দু পূর্ণ বিকাশের আলোক মণ্ডলে তাঁদের জীবন বিচ্ছুরিত করুন। আমাদের সকল কর্মের মূলে যেন সদিচ্ছা ও সদুদ্দেশ্য থাকে। জ্ঞানযোগে নিষ্ঠা। যতক্ষণ মনুষ্য মন বহির্মুখী প্রবৃত্তিতে আসক্ত, ততক্ষণ এই নৈতিক শুদ্ধতা হৃদয়ে আসে না। যে মন অনন্ত পরমাত্মার বাঁশির ডাকে সাড়া দিয়েছে, তিনিই মন থেকে সকল নিম্ন প্রবৃত্তি ও জাগতিক আসক্তির বন্ধনের ঊর্ধ্বে উঠতে পারেন। জ্ঞানযোগে নিষ্ঠা মনকে নিম্নগামী প্রবৃত্তির ঊর্ধ্বে উঠতে সহায়তা করে। শিশু যেমন দামি কাঁচের শো পিস নিয়ে খেলছে দেখলে মা সেটি শিশুর হাত থেকে নেওয়ার জন্য চকোলেট দেন এবং শিশু তৎক্ষণাৎ শো পিস রেখে তাঁর অধিক প্রিয় চকোলেটে মন দেয়। তেমনি যে মন মহত্তম আনন্দধামের সন্ধান পায় সে আর তুচ্ছ বৈষয়িক সুখের দিকে ফিরেও তাকায় না। দান, ইন্দ্রিয় সংযম ও যজ্ঞ, এই তিনটি উপায় অভ্যাসের ফলে মনুষ্য তাঁর হৃদয় দেবতার আহ্বান শোনার উপযুক্ত হয়ে ওঠেন এবং তাঁর জ্ঞানযোগ নিষ্ঠা পরিবর্ধিত হতে থাকে। মানসিক তৃপ্তি ও প্রাচুর্যের বোধ থেকেই দানের উৎসরণ, যেখানে দাতা ও গ্রহীতা সমান। যতক্ষণ না অপরের সাথে একাত্মবোধ আসে ততক্ষণ দানে কোন মহিমা থাকে না। অন্তরের বুভুক্ষা ও অধিকার বোধ অতিক্রম করে নিজের সম্পদ অপরের সাথে সহমর্মিতায় ভাগ করে নেওয়াই দান। দান যদি সম্পদের অধিকার বোধ থেকে মুক্ত হয়ে সহমর্মিতায় সম্পদহীনের সাথে ভাগ করে নেওয়ার মানসিকতা হয়, তাহলে ইন্দ্রিয় সংযম বা দম হল মহত্তর স্বার্থে তাৎক্ষণিক স্বার্থের আত্মনিবেদন। বিষয়াকাঙ্ক্ষা বেশি চরিতার্থ করতে গেলে মনুষ্যত্বের অবনয়ন করানো হয়। কাজেই ইন্দ্রিয় বিষয়াশক্তিকে প্রাধান্য না দিয়ে অন্তর্নিহিত শক্তিকে মহত্তর উদ্দেশ্যে চালিত করালে মনুষ্য জীবন সার্থক হয় এবং সাধকের ধ্যান প্রবণতা বৃদ্ধি পায়। দম এবং দান ভিন্ন সত্যের পথে তীর্থযাত্রা নিছক স্বপ্নমাত্র। যজ্ঞ, সাধারণ লোকের দৈনন্দিন ভক্তিযুক্ত ধর্মানুষ্ঠানকে যজ্ঞ বলা হয়। এই ধর্মের বিকল্পে নিত্য পূজা ও প্রার্থনা ভিন্ন আমাদের মধ্যে দম ও দানের ভাব প্রস্ফুটিত হয় না। দম ও দানের অভাবে অন্তরের সুপ্ত দেবত্বের জাগরণ বা আধ্যাত্মিক অনুভূতি লাভের উপায় নেই। প্রদত্ত তালিকার গুণগুলো একটির সাথে অপরটি অঙ্গাঙ্গী জড়িত। স্বাধ্যায়, শাস্ত্রপাঠ। স্বাধ্যায় পরম্পরাগত দৈনিক শাস্ত্রপাঠ সূচিত করে। প্রাত্যহিক জীবনে দৈবী অনুপ্রেরণায় চালিত হওয়ার জন্য দৈনিক শাস্ত্রপাঠ অত্যাবশ্যক। কিন্তু এই পাঠ কেবল পড়াতে সীমাবদ্ধ থাকলে চলবে না, বিষয়বস্তুর মনন ও জীবনে তার প্রতিফলন করানো স্বাধ্যায়ের অঙ্গ। স্বাধ্যায় ও নিত্য যজ্ঞানুষ্ঠান আমাদের ইন্দ্রিয় সংযমে ও ধ্যানাভ্যাসে বল যোগায়। তপস্যা, শারীরিক স্তরে সজাগ থেকে ইন্দ্রিয় সংযম ব্যক্তির বহির্জাগতিক প্রবৃত্তিকে মোড় ফিরিয়ে তাঁর সকল শক্তিকে অন্তর্মুখী করে তোলে। তখন ব্যক্তির মধ্যে প্রবল পুঞ্জীভূত শক্তির সঞ্চার হয় যা তাঁর আধ্যাত্মিক বিকাশ উৎসাহের সাথে ত্বরান্বিত করে। সরলতা, চিন্তা ও আবেগে কুটিলতা মনুষ্যের ব্যক্তিত্বের বিনাশক প্রতিপন্ন হয়। আন্তরিক ইচ্ছা বা প্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে নিজেকে ভিন্নভাবে দেখানোর প্রচেষ্টা ব্যক্তিত্বের কুটিলতা। যিনি নিজেকে এমন ভাবনায় পরিচালিত হতে দেন, শীঘ্রই তাঁর ব্যক্তিত্ব দ্বিধাবিভক্ত হয়ে তাঁর ভাবনা চিন্তা ও কর্মে দৈন্য প্রদর্শন করে। সংক্ষেপে,
অধ্যায়ের প্রথম শ্লোক মনুষ্যে অন্তর্নিহিত দৈবী গুণের সমাহার দেখিয়ে মনুষ্যত্ব থেকে দেবত্বে উত্তরণের সন্ধান দিয়েছে। হিন্দু ধর্মে বর্ণিত নীতিবোধ ও চারিত্রিক সৌন্দর্য কোন কাল্পনিক সন্ত বা একক অবতারের খেয়ালি ঘোষণা নয়। এটি যুক্তি এবং অভিজ্ঞতার অটল শিলায় প্রতিষ্ঠিত। আন্তরিক প্রয়াসে সজাগ থেকে এই গুণসমূহের আত্মীকরণ করতে পারলে অন্তরের সুপ্ত দেবত্ব শীঘ্রই পূর্ণ মহিমায় প্রকাশিত হবে। ভারতীয় নীতিবোধ স্বর্গে যাওয়ার পাসপোর্ট নয়, বরং এই পৃথিবীতে মনুষ্যের মধ্যে স্বর্গকে নিয়ে আসা।